Hey friends, good morning. Welcome to our channel. কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। মাঝে মাঝে এক দুদিন দেখবে এত ঘুম পায় না, তো আজকে ঠিক সেরকমই। বাবুকে ছেড়ে এসে জাস্ট এখানে বসেছি, পেয়েছে প্রচন্ড খিদে। আজকে স্যান্ডউইচ বানিয়েছি, আলু স্যান্ডউইচ। তো না মানে মেয়েদেরকে তো বানিয়ে গরম গরম দিয়ে দিয়েছি, এখন আমাদেরটা গরম গরম বানিয়ে তারপর খাবো। তবে একই সাথে খিদে আর ঘুম পাচ্ছে। ওরকম ঘরে এখন আমার বিশেষ কাজ নেই, আমি চাইলে 1 ঘন্টা ঘুমিয়ে যেতেই পারি, কিন্তু না ওই 1 ঘন্টা ঘুমের চক্করে গোটা দিনটা আমার এত ডিসব্যালেন্স হয়ে যাবে যে কি বলবো। দেখবে কাজ কম থাকলেও সকাল সকাল কাজগুলো হয়ে গেলে মনটা শান্তি লাগে। তো যাই হোক, উঠেই বললাম, ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। স্যান্ডউইচটা ভালো হয়েছে, মেয়েরা খুবই নাম করেছে। সকালবেলা ঘুম থেকে উঠে বুঝতে পারছিলাম না কি করবো কি না, তো ভাবলাম সুজি হালুয়া করে দিই, আমার মেয়েরা খেতে ভালোবাসে। যখন আমি কিছু খুঁজে পাই না তখন আমি ওটাই করি, আর একটু ভ্যারাইটি যেহেতু দিতেই হয় ফ্রেন্ডস, তবে ভাবলাম না স্যান্ডউইচ করি। গোপালকে উঠিয়ে পড়ে এসপরে আলু সিদ্ধ দিলাম, আর ওদিকে ব্রেড অর্ডার করলাম। ব্লিঙ্কিট তো আছেই, ব্লিঙ্কিট জিন্দাবাদ। ব্লিঙ্কিট হয়ে পড়ে একদিকে ভালো একদিকে খারাপ। ভালো এইদিকে যে যেটা দরকার সাথে সাথে পেয়ে যাচ্ছি, আর খারাপ এই জন্য যে ওই একটা জিনিস আনার চক্করে আরো 4টা জিনিস আনছি, যেটা হয়তো এখন দরকার নেই। তো টাকাটা আননেসেসারি আর কি লেগে যায় কখনো কখনো, আমার মনে হয়। অনেকক্ষণ ধরে একভাবে দেখে পরে ওর মনে পড়ে গেছে, আর ওর সত্যিই মন খারাপ হচ্ছে, বোঝা যাচ্ছে। মাঝে মাঝে কাঁদছে, আবার ফোনটাতে করে আসছে, মানে আমাদের কাছে আসবে। তা যাই হোক, বুনুকে বললাম আসবি। আমার এখন বাড়ি যাওয়ার কোনো ঠিক নেই, কবে যাবো না যাবো। বুনুকে বললাম আসবি। তা কালকে কি হয়েছে জানো তো ফ্রেন্ডস, আমরা যে ওই নারকেল মানে ওই ডাব নিয়ে এলাম, তোমরা দেখলে ভিডিওতে শেয়ার করেছিলাম। তো একটা ডাব ওর বাবা 2 মেয়েকে কেটে দিয়েছে, মানে জলটা বার করে দিয়েছে, আর একটা ডাব মানে রাখাই ছিল। তা আমি না দুপুরবেলা একটু ঘুমিয়ে গেছিলাম, সেই টাইমে ও দিয়েছে আমি জানি না। এবার ঘুম থেকে ওঠে আমি ভেবেছি দুজনকে 2টো ডাবও দিয়ে দিয়েছে। তো ওইটা ভেবে আমি ডাবগুলোকে ডাস্টবিনে ফেলে দিয়েছি। তারপর হঠাৎ কি মনে হয়েছে কে জানে, ডাবটা গিয়ে দেখছি না, একটা ডাব তো পুরো ভর্তি আছে, মানে কাটাই হয়নি। সে ডাস্টবিন থেকে তুলে তারপর ওটাকে ধুলাম, ধুয়ে এই যে আমার ঘরেরই ডাস্টবিন ফ্রেন্ডস, আর কি করে ফেলে দেবো বলো ওরকম ভাবে। আর ওটা তো ধুয়ে নিলেই হয়ে গেল, তারপর তো কেটে জলটা নিলাম। তো এই দেখো পুরো 1 গ্লাস জল। ডাবের জলে অনেক ক্যালসিয়াম থাকে জানো তো, যাদের ব্যথাব্যথির সমস্যা আছে না, যেমন বাচ্চা হয়েছে এখনই, তো এর মধ্যে না অনেক ক্যালসিয়াম থাকে। ডাবের জল ডেলি খেলে ব্যথা চলে যায়। এখন যে ডাবগুলো আসছে এটা এক রকমের অরেঞ্জ টাইপের ডাবগুলো আসছে, ওটা আরো বেশি জল আর মিষ্টিটা বেশি। টেস্টিটাও বেশি। একটা ব্রেডের মধ্যে চিজ লাগাচ্ছি ফ্রেন্ডস। আজকে না ওই আলু স্যান্ডউইচ করছি, তাই এর মধ্যে শসা টসা কিছু দেবো না, আলু দিয়েছি তাই। আমার আলুর সাথে না শসা টমেটো এগুলো ভালো লাগে না, আর যখন শসা টমেটো দিই তখন ওই চিজটা, তখন আর এই মেল্টেড চিজটা নয়, তখন ওই স্লাইস চিজটা বেশি ভালো লাগে। তার এর মধ্যে নেবো টমেটো কেচাপ। আলুটা না ভীষণ টেস্টি ভাবে মাখা হয়েছে, আর এই লাস্টে যতটা আলু বেঁচে ছিল সবটাই দিয়ে দিলাম, কারণ এটা রেখে তো লাভ নেই। বেশ মোটা করে হবে এটা। বাস রেডি। উপর থেকে বাটারটা লাগিয়ে দেবো, খালি হয়ে যাক, একবার চাপিয়েছি। একটুখানি বাটারটা দিয়ে দিলাম ফ্রেন্ডস, আর উপর থেকেও দিয়ে দিলাম, একটু টেস্টি করে হয়ে যাবে। শীতকালে একটু ঘি বাটার চলে, তাই তো? এটাই হচ্ছে কারণ, ওয়েটটা কমবে কোথার থেকে বলো? আর এই যে এখানে 1 রাউন্ড বেরিয়ে গিয়েছে। এর সাথে রয়েছে গ্রিন টি, তার সাথে অ্যাপেল কেটে নেবো, হয়ে গেল আজকে জল খাবার। এই দেখো ফ্রেন্ডস, 2টো লাইট জ্বলে উঠলো, মানে রেডটা তো জ্বলছিল, এই গ্রিনটা জ্বলে উঠলো, মানেই হয়ে গেল। সুইচটাকে বন্ধ করে ইয়ামি স্যান্ডউইচ রেডি। হাতে করেই তুলে নিচ্ছি, স্পুনে তুললে ভালো হয়, তবে আমার তো আর গরম লাগে না। এটা কেটে নিই। তো এই জলখাবারটা দেখে কার কার লোভ লাগছে বলো তো ফ্রেন্ডস। এখানে হচ্ছে স্যান্ডউইচ, একটু সেও নিয়েছি, এখানে গ্রিন টি। খাবারটা দেখে তো আমারই বেশি বেশি খিদে পাচ্ছে, তোমার পাচ্ছে? অনেক জোরে অনেক।
বাবা বাবা দেখলি বাবা বাবা অবাক করে দিই। ও খালি দাঁড়াবে এখন। ও দাঁড়াতে শিখেছে, ও বসবে কেন? ওকে ওয়াকারটাতে বসিয়ে দে। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক ঠিক। মুখে হাত দেবে না, হাত বার করো। হ্যাঁ তুমি তো গুড গার্ল। মাটুকি মাটুকি টুকি, এই টুকি। হ্যালো দেখো চাপু। ও ভয়, কি হলো কি হলো কি হলো? চাপু কি হলো? ঠোঁট উল্টিয়ে দিয়েছিল এখনই। কইছে মা, কইছে জিজু ডাকছে তো। আর শুনছেও বসে আর কাঁদছে বসে। চাপু হ্যাঁ হ্যাঁ কি হলো? তুমি একটু আসতে বলো, জোরে বলছো বলে বোধহয় ও ভাবছে বকছো। চাপু দুনু কইছে মা, কইছে চাপু। এতক্ষণ ধরে বসে বসে। হ্যাঁ হ্যাঁ কইছে, আসবে আসবে, এচো 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 কোলে নেবো, এচো। হ্যাঁ হ্যাঁ চাপু চাপু। মা জিজু ট্রেনিং করি করে। ওই রে বাবা রে, না না না, আচ্ছা তুমি চুপ করো, হাসতে কথা বলো না বেটা, না না না। এই সকাল সকাল হাসতে হাসতে। এটা কে? এদেরকে তো সামনে থেকে দেখেছিলাম, হ্যাঁ তারপর খালি ফোনেই দেখতে পাই। হ্যাঁ যে তাই তাই করছে। মা একটু বকে দাও তো, বকে দাও তো, দেখি তো কেমন করে বকো তুমি, একটু বকে দাও তো মা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি মা। বলে দাও তো বাবা, বলে দাও তো বাবা 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 বাবা। আরে গান শুনে দাও, গান শুনে দাও। এতক্ষণ পর মনে পড়েছে, এটা মাম্মা মা জিজু, এরা তো এসেছিল, এদের কাছে যাব, তাই তুমি কাঁদলে। হ্যাঁ ওই জন্যই ও কেঁদে উঠলো। ও এতক্ষণ পর বুঝতে পেরেছে, বুঝলে, যে আমাদের সাথে ও খেলতো, ও মজা করতো, তারপর তো এখন আমরা চলে এসেছি। ও চিনতে পেরেছে বলে এতক্ষণ তাকিয়ে আছে, নাহলে কোথাও এতক্ষণ তাকিয়ে থাকে। হ্যাঁ ওটাও, ও সেদিন যে কান করছে মা, আসবো আসবো আবার আসবো, তুমি আসবে আসবে আবার, আমি আবার আসবো, তুমি আসবে। হ্যাঁ 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 হ্যাঁ। এই দেখো মাম্মাম, দেখো এটা কি? চাপড়ু বাবা, এই দেখো, এই এটা কি? এই এই কেমন তাকিয়ে আছে দেখো। এই চাপু চাপু। মা হাসো। ও কেউ মন খারাপ হয়ে গেছে ওর, আজকে ওর খারাপ হচ্ছে, এটা মন খারাপ। হ্যাঁ ও মনে পড়েছে না। তাকিয়ে আছে, এটা করে মন খারাপ। আচ্ছা যাবো যাবো যাবো, আমরা প্লেনে করে চলে যাবো। মা তুমি দিল্লি আসবে, এখনো নিয়ে আসবি। আমরা দিল্লি যাবো। হ্যাঁ দিল্লি আমরা খেলবো, সবাই মিলে একসাথে থাকবো। হ্যাঁ স্মাইল করো। ও দেখো তাকিয়ে আছে একভাবে, ওর খারাপ লেগেছে বুঝলে, ওর মনে পড়ছে, ওর দিদি ভাইকে খুঁজছে। হ্যাঁ মা আসবো, মা তুমি তো আসবে। এবার ওর দিদি ভাইদেরকেও মনে পড়ছে হয়তো। হ্যাঁ বেটা হ্যাঁ 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 বলছি, আমরা একসাথে থাকবো। হ্যাঁ মজা করব, হ্যাঁ মজা করব। মাকে বলো আজ ভালো মতো কিছু জলখাবার দাও, টেস্টি টেস্টি কিছু জলখাবার দাও তো মা, মাকে বলো। হ্যাঁ তাই তাই তাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ মা বড় হয়ে গেছে তো আমাদের, লক্ষ্মী মা তো আমাদের, এটা আমাদের ছোনা মা। তোদেরকে দেখে না ও চিনতে পেরেছে, সেই জন্য হাঁ করে তাকিয়ে তাকিয়ে না ভাবছে। চাপু
তাকিয়ে আছে চাপু ডাকছে ডাকছে এমনি করে কোলে যাবে জীব কৃষ্ণ সত্যি সত্যি ও চিনতে পেরেছে। হ্যাঁ মা তুমি জানি তুমি আচ্ছা ফোন আচ্ছা কি বলছে। হ্যাঁ আর যতই দেখি মনে যেন কোলে নিয়ে একটু চটকাই, কি করে নেব কোলে। আসবে বুনু আসবে। নুনুমা তুমি আসবে তো? ও নুনুমা তুমি আসবে? দিল্লি আসবে? ও তাই করতে শিখেছে, সারাক্ষণ তাই করছে। Please subscribe our channel and press এবারে বলো কালকে তোমার বাইরের ফ্রাইড রাইসটা বেশি টেস্টি ছিল না এটা বেশি টেস্টি? এটা তো অবভিয়াসলি আছেই, কালকে তো মজবুরিতে খেতে হয়েছে। কেন কিসের মজবুরি ছিল ভাই? তুই অন ক্যামেরা খিদের মজবুরি। কেন ঘরে আমি রান্না করিনি নাকি? বলো চটপট কিছু খেতে ইচ্ছা করছে সেইটা বলো। আর ফ্রেন্ড আমরা আজকে বানিয়েছি তড়কা ডাল খেতে আমার দুই বাবু খুব পছন্দ করে, তবে রুটির সাথে। তো প্ল্যান তো ছিল ডিম ভাজা, তড়কা ডাল আর রুটি। তারপরে হঠাৎ করে খুব ভাত খেতে মন করলো, তখন ভাতে শিফট হয়ে গেলাম। তো চিম্পু বলে রেখেছে মা ডালটা বাঁচে হবে কিন্তু রাতে রুটি দিয়েও খাবো। আজকের আমাদের থালি আন্ডা ফ্রাই, এটা হচ্ছে তড়কা ডাল, আচার, ভাত। খালা নাও চলো। शायद वो वाटरफॉल की जो पिक्चर दी हुई है ना वहां तक ভাত কে উঠে না আমার প্রায় দিনই মনে হয় কিছু খাই আর মিষ্টি কিছু খাই, মানে ঝাল নোনতা নয়, মিষ্টি কিছু। তো আজকের খাবারটা না ফাটাফাটি হয়েছে ফ্রেন্ড, মানে জাস্ট ফাটাফাটি। ডিম ভাজা না দারুণ লাগে খেতে, আর ডিম ভাজা ডিম সিদ্ধ এখন তো ভালো লাগছেই, তার সাথে মেন হচ্ছে তড়কা ডালটা একদম জমিয়ে খেয়েছি। এই রকম বাটিতে এক বাটি আছে, রাত্রেবেলায় রুটি দিয়ে চিম্পু মাকে দেবো, আর আমরা অন্য কিছু খাবো, রুটি দিয়ে করা হবে। তো এখন দেখো বাটিতে কি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমুল দুধ। তোমরা কে কে আমার মতো আমুল দুধ খাও বলো তো? বাটিতে নিয়ে ছোটবেলায় প্রচুর গল্প আছে, আমার মা যে কত মেরেছে আমাকে আমুল দুধের জন্য, প্রচুর মার খেয়েছি। একবার তো মা পুরো আমুল দুধ খেয়েছিলাম, আচারের বাটি ফেলে দিয়েছিল। মানে মা দুপুরে যখন স্নান করতে যেত তখন সেইটা আমার টাইম থাকতো, বার করে যত বড় খাও। তো দেখো তখন খেলে মা বকতো, এখন নিজের সংসারে বাটিতে নিয়ে এসে খাচ্ছি, এখন মা কিছুই বলবে না। দেখেছো, এটাই হচ্ছে, সময় বদলায়। বলো গো, সময় বদলায় না? সময় বদলায় না? কি বদলায়? আমার মা আমাকে আমুল দুধ খাওয়ার জন্য মারতো, আর আজকে দেখো মা কিছুই বলবে না। এখানে থাকলে মারতো। আজ আমার সময়। তো লুকিয়ে লুকিয়ে সময় বার করছো কেন? কোথায়? তোমার সামনেই তো করছি, দেখো অন ক্যামেরা। তুমি খাবে? নো। তাহলে আমি অন ক্যামেরা তোমার সামনে খাচ্ছি, লুকাচ্ছি কোথায়? লুকাতাম তো তখন আমার সময় ছিল না, তখন আমার মায়ের সময় ছিল। যত বেড়েছে বা এই ছোট বাচ্চা মেয়েটাকে মেরেছে।
আর মজা তো লাগে মুখের মধ্যে নিয়ে অনেকক্ষণ ধরে মুখটাকে গিলিয়ে দিলে, মানে ওটার ফিল নেওয়া, বলে বোঝাতে পারবো না। মা বাথরুম থেকে আসবে তার আগে ভালো করে মুখ টুক মুছে নিয়েছি পুরো, মা বুঝতেই পারবে না আমুল দুধ আমি খেয়েছি। আর তারপর মা এসে পুরো দেখছি মারলো কেন, মুখ তো মুছে নিয়েছি, জামা মুছিনি, এমনি করে ছুড়তে গিয়ে দেখবেন গায়ের মধ্যে পড়ে জামা মুছিনি, আর ছুড়বো তো 2 চামচ ছুড়বো, এই হতো। সেই দুপুরবেলায় আমুল দুধ খেয়ে দিয়েছিলাম একটা লম্বা ঘুম। আসলে সকালবেলায় বললাম না ফ্রেন্ডস ভিডিও শুরুতে ঘুম ঘুম পাচ্ছে, তো দুপুরবেলাতে বেশ ঘুমিয়েছি। বিকেল 5টায় উঠেছিলাম, তারপর তো ঘরের যা কাজকর্ম থাকে সেগুলোই করলাম। তারপর একটু বাইরে গিয়েছিলাম, ঠাকুরের প্রসাদ মানে ওই ড্রাই ফ্রুটস আনার ছিল, নিয়ে এলাম। আর হচ্ছে যে একটা জানো তো এই শীতে পরার জন্য ড্রেস নিয়ে এলাম, মানে ঘরে পরার জন্য। দিদিভাইয়ের দোকানে এসেছিল, তো ওটাই 2 পিস গুলো যে থাকে, নাইটি তো ছিল বাট নাইটি পরে নিচে যাব না বলে 2 পিস গুলো হলে পরে বলেছিলাম ভালো হবে। তো এসেছে বলে কল করেছিল দিদিভাই, দি বলে সময় এসে দেখে যাও, শেষ হয়ে যাবে না তো, কারণ এখন এটার ডিমান্ড বেশি। তো ওটাই নিয়ে এলাম 2টো, তো এখন পরে দেখবো যেটা ভালো হবে রাখবো, মানে সাইজটা ঠিকঠাক ভাবে রাখবো, বাকিটা ফেরত দেবো। তো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো যেটা হচ্ছে এখন অনেকটা পর আমি ভিডিও অন করছি, আগের পার্টটা বসে এডিটও হয়ে গেছে, এখনই করছিলাম। ও একটুখানি বাইরে গিয়েছিল, তা এডিট করতে গিয়ে দেখলাম 10 মিনিটেরই ভিডিও হয়েছে। তাহলে ঠিক আছে চলো তাহলে একটু কথা তো বলি। আর এখন করবো ডিনার, ঝটাপট রুটি বানালাম, খিদে পেয়েছে বেশ, 2 মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। সকালের তরকার ডাল আছে, আর করলাম একটুখানি চাচি, খুব মিষ্টি খেতে মন করছিল, ফ্রিজে দুধটাও বেশি ছিল, তা দুধ দিয়ে আর ফ্রিজে খোয়া ছিল, একটু চিনি দিয়ে ওটাকে ফুটিয়ে দিলাম। গোলাপ জামুন আর আনতে পারলাম না, ওকে বলছিলাম গোলাপ জামুন খেতে মন করছে, ও বলছে ব্লিঙ্কিট জোম্যাটো করে দিচ্ছি, আনলাম না দরকার নেই, কালকে তখন দেখবো। তো চলো যাই হোক ডিনারটা করে নি। চাচিটা না বেশ টেস্টি হয়েছে জানো তো ফ্রেন্ডস, হোমমেড সুইট। আমার ছোটবেলায় মাকে দেখেছি, দুধ যখনই বেশি থাকতো বা ফ্রিজে মিষ্টি মন করছে রাখি, তো এরকম মা চাচি বানিয়ে রাখতো। আর এটা দিয়ে না রুটিটা খেতে বেশ ভালো লাগে। তবে আমার 2 মেয়ে মিষ্টি খেতে শেখেনি, ওরা নিল না। এই হচ্ছে আমাদের ডিনারের থালা, একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি ফ্রেন্ডস। এবার ঝটপট ঝটপট খেয়ে নিই, 10টা বাজে, বেশ ভালো মতো খিদে পেয়েছে। ভিতরে ঠান্ডা লাগছে, দেখবে হাতে না লাগে। ফ্রিজের মধ্যেও কোনো লকার বানিয়ে ঢুকিয়ে রেখেছো নাকি? হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি, যেটা চেয়েছিলে সেটাও আছে। ও ওয়াও, এবার সব এক এক খাজানা বার হচ্ছে, এত চকলেটস। এবারে কেকটা তো আনো। এখানে গোটা টেবিলটা রোজ প্যাটেল দিয়ে আর ক্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে, একটা রিল শুট করব বলে। অনেক দিন ধরে আমরা ওয়েট করছিলাম ফ্রেন্ডস, এই রিলটা এই দিনেই শুট করব, তাই আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। মানে 12টা বেজে গেছে যেহেতু। ও বাহ, খুবই সুন্দর। এটা লাইট গুলো অন করো ঘরের। কেকটা একটু সামনে থেকে আরো দেখাই। এই হচ্ছে কেকের ফাইনাল লুক ফ্রেন্ডস। এটা কিন্তু একদম আমার জন্য সারপ্রাইজ, আমি একটুও জানতাম না। খালি আমাকে বলছে নিতে হবে, আনতে হবে, কখন আসবে। দেখো দারুণ পছন্দ হয়েছে আমার। এটা পুরো চকলেট ফ্লেভার, কারণ আমাদের চকলেট ফ্লেভারই ভালো লাগে। এবার হচ্ছে আমাদের রিলস বানানোর প্রিপারেশন। আর এই দেখো ফ্রেন্ডস, আমাদের 15 বছর কমপ্লিট হয়ে গেল। কি ভালো লাগছে। তো আমরা অনেকদিন ধরে রিলসটা ভেবে রেখেছি ফ্রেন্ডস বানাবো, কারণ অ্যানিভার্সারি বছরে একবারই তো সেলিব্রেট করব, তো ওই জন্য তাই। হ্যাপি অ্যানিভার্সারি।
হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। 15 বছর একসাথে। এটা হচ্ছে কাপকেক। তো যত বড়রা আমাদের এই ভিডিওটা দেখছো সবার কাছে অনেক অনেক আশীর্বাদ প্রার্থী আজ আমরা। তো আমাদের যেহেতু 12টা বেজে গিয়েছে, সকাল থেকে কালকের দিনটা হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকীর দিন। আমাদের বিয়ে হয়েছিল 2010, 25 হয়ে গেল, 15 বছর 22 নভেম্বর। তো 15 বছর কমপ্লিট করে ফেললাম আমরা। তো ফ্রেন্ডস, আমাদের কিছু রিলসের জন্য শ্যুট করার ছিল, সেই জন্য রাত্রি 12টায় এই শ্যুট আমরা কমপ্লিট করলাম। খানিক ব্লগেও শেয়ার করলাম, বাকি রিল যেটা বানাচ্ছি সেটা তো শর্টস মোডে পোস্ট হবেই হবে। তা বড়দের কাছে আশীর্বাদ চাইছি, ছোটদের কাছে ভালোবাসা চাইছি। আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করে আমরা যেন মানে এরকম ভাবে প্রতি বছর বছর নিজেদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারি, ভালো থাকি, ও ভালো থাকুক, সুস্থ থাকুক, ব্যাস। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কেকটা একদম তুলে রেখে দেবো, মেয়েরা খাবে, ওরা ঘুমিয়ে পড়েছে, ওয়েট করছিল, বাট জাস্ট 12টা বাজার 5 মিনিট আগেই ঘুমিয়ে পড়লো, সকাল থেকে ঠকেছিল তো। তা চলো, কালকের দিনটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ব্লগ আসছে। তা কালকে সারাদিন যা যা করবো সবটাই শেয়ার করবো। তা আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।